আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম ক্লাস। সর্বপ্রথম হচ্ছে আমরা খত্তে সুলুস দিয়ে শুরু করব। একদম সহজভাবে দেখাবো ক্লাসগুলো। মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ ফায়দা পাবেন। আমাদের প্রথম 1 নাম্বার হরফ হচ্ছে আলিফ। আলিফটা আমি দ্বিতীয় ক্লাসে দেখাবো। প্রথম দেখাবো হচ্ছে বা। এই বা হরফটা দেখাবো। আমি আপনাদেরকে বাঁশ কলমেও দেখাই দিব, পেন্সিল দিয়েও দেখাই দিব। আপনারা 2 পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবেন। আর আমি যেভাবে লেখাটা লিখব আপনারা চেষ্টা করবেন প্রতিটা হরফ 10 বার করে সুন্দরভাবে লিখে তারপর আমাকে দেখানোর জন্য। তো আসলেও কথা বাড়িয়ে লাভ নাই। মূলত হচ্ছে আমাদের ক্যালিগ্রাফি শিখতে হবে। ক্যালিগ্রাফি কি এগুলো তো অবশ্যই আপনারা জানেন। ক্যালিগ্রাফিটা কেমনে করতে হয় এগুলো আস্তে ধীরে আমি শিখিয়ে দিব, মাঝে মাঝে কিছু আলোচনা করব। তো এই ক্যালিগ্রাফিটা শিখতে আপনার অনেক সময় লাগে। মিনিমাম হচ্ছে 2-3 মাস সময় লাগবে আপনার হরফগুলো শেষ করতে। তারপর রঙের ক্লাস। আবার যদি আপনি সরাসরি হতেন 3-4 দিনেও কোর্স করায় দেওয়া যায়। আপনি যদি চান যে আজকে রং করে দিতে, আজকেই রং করে দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ সামনে আগাইতে পারবেন। তো আমি আপনাকে প্রতিদিন ক্লাস দিয়ে যাব। আপনি ইনশাল্লাহ যথাসময়ে এগুলা প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। তারপর বার পরে আলিফ দিব, আলিফের পরে তা, সা, জিম, হা, এভাবে ইয়া পর্যন্ত আপনাকে আগে শিখতে হবে। তারপর আপনি ড্রয়িং করতে পারবেন, রং করতে পারবেন। তো প্রথম আমাদের যে কাজটা থাকবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা বা। এখান থেকে তারপর হচ্ছে এটাও একটা বা। এভাবে হচ্ছে জিম, হা, খ, দাল, তারপর হচ্ছে র, জা, সিন, ত, জ, এইভাবে প্রতিটা হরফ আপনাকে প্র্যাকটিস করতে হবে একদম। কাফ, মিম, এই বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে। নুন, হা, লাম, একদম ইয়া পর্যন্ত আপনাকে শেষ করতে হবে এবং খুব ধৈর্য সহকারে আপনাকে ক্লাসগুলো শেষ করতে হবে। তো ইয়া পর্যন্ত শেষ করার পরে আমাদের যে কাজটা থাকবে, আমরা কিছু যুক্ত অক্ষর প্র্যাকটিস করব। হ্যাঁ, এর মধ্যে আপনি বইটা সংগ্রহ করে নেবেন। যুক্ত অক্ষর প্র্যাকটিস করব এবং যুক্ত অক্ষর অনেকগুলো আছে। যুক্ত অক্ষরও কয়েক পৃষ্ঠা আছে। তো পুরা বইটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখিয়ে নিলাম। এটা পুরাটাই শেষ করতে হবে ইনশাল্লাহ। মানে হয়রানির কিছু নেই, পারবেন, চেষ্টা করলেই পারবেন। পারবে না এরকম কিছু না, ঠিক আছে? তারপর আপনি যুক্ত অক্ষরে গিয়ে আপনি একটা কম্পোজিশন শিখতে পারবেন। একটা কম্পোজিশন কিভাবে করতে হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন কম্পোজিশন আছে, বইয়ের আছে, এমনি বই থেকে বাহিরেও আপনাদেরকে কম্পোজিশন করাবো। তো আমরা ইনশাল্লাহ শুরু করি, ভাটা দিয়ে শুরু করি। কিভাবে পেন্সিল ধরবেন, কিভাবে কলম ধরবেন। তো কালো কলম এবং লাল কলম আপনাকে যেটা সংগ্রহ করতে বলছিলাম ওইটা সংগ্রহ করবেন। আমার এখানে মার্কার আছে, আমি মার্কার দিয়ে শুরু করব। প্রথম আমাদের যেটা করতে হবে, স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নিব। তো স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নিলাম। আমাদের এখানে সর্বপ্রথম যে কাজটা,
কলম ধরা, একদম ভালো করে খেয়াল করেন। দুইটা কলম আমি কিভাবে ধরবো, দুইটা কলম বের করে জাস্ট 3 আঙ্গুল দিয়ে, বৃদ্ধা আঙ্গুলটা উপরে থাকবে আর এই দুইটা আঙ্গুল, পরের যে দুইটা আঙ্গুল এর নিচে থাকবে, এবং মাঝখানের আঙ্গুল যেটা আছে এটা দিয়ে এই একটা কলম ধরে, এই কলম ধরাটাই হচ্ছে আপনার একটা মূল টেকনিক। এটা আপনি খুব কষ্ট হবে প্রথম কিছুদিন, তারপর আপনি লিখতে লিখতে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটা কলম এই যে দেখেন, এক আঙ্গুল সমান পরিমাণ, একটা আঙ্গুল নখের উপরে থাকবে আর একটা আঙ্গুল নিচের দিকে থাকবে, এতটুকু। তার থেকে আপনি চাইলে একটু কমায়ও নিতে পারেন। তো আস্তে আস্তে ইনশাল্লাহ চেষ্টা করলে পারবেন, ধরতে পারবেন। তো সেখানে প্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রথম একটা নুক্তা আপনি দেখতে পারতেছেন। তো প্রথম এই নুক্তাটাকে আপনাকে দিতে হবে। একটা নুক্তার কি পরিমাপ হবে, তো আমরা প্রথম এক নুক্তা দিয়ে নিব, তারপর আরেক নুক্তা দিয়ে নিব। জাস্ট আমরা যদি এইভাবে টান দিই তাহলে এই নুক্তার পরিমাপটা চলে আসবে। এই নুক্তার পরিমাপ, নুক্তাগুলো সোজা করে দিলেই হবে। তো প্রথম আমাদের নুক্তা দেওয়া শেষ, তারপর আমাদের যে কাজটা করতে হবে, তো আপনি যে লেখাটা এদিক থেকে শুরু করবেন, লেখাটা এদিক থেকে শুরু করবেন, কতটুকু সাইজে হবে লেখাটা। তো এই জন্যে আমাকে কি করতে হবে, এখানে একটা নুক্তা দেওয়া নাই, কিন্তু এখানে আমাকে একটা নুক্তা দিয়ে নিতে হবে। এখানে একটা নুক্তা দিয়ে আমাকে এইভাবে মার্জিনটা টেনে নিতে হবে, তাহলে লেখার জন্য আমার সহজ হয়ে যাবে। একটা বক্স আকার হয়ে গেল। আপনি যখন বক্স আকার করে লিখবেন তখন আপনার লেখা এদিক সেদিক চলে যাবে না। যখন বাংলা লেখা শিখছেন, ইংরেজি লেখা শিখছেন, ঘরের ভিতরে লিখলে লেখাটা সুন্দর হয়, সেম এরকম, ঠিক আছে। বক্সের ভিতরে লেখা শিখলে, লেখা ধরলে আপনার লেখাটা সুন্দর হবে না। তো দেখেন নুক্তাটা কিন্তু আসছে এক নুক্তা আর অর্ধেক নুক্তা, মানে 1.5 নুক্তা পরিমাণ এই মাথাটা আসছে। এই মাথাটা, বইয়ের যে মাথাটা, এই 1.5 নুক্তা পরিমাণ আসছে। তো আমারও মাথাটা কি 1.5 নুক্তা পরিমাণ আসবে। 1.5 নুক্তা পরিমাণ আমাকে একটা মার্জিন টেনে নিতে হবে। এই 1.5 নুক্তা পরিমাণ আমাকে একটা মার্জিন টেনে নিতে হবে। তার মানে আমার একটা বক্স হয়ে গেল। মাথাটা জাস্ট আমরা মাথাটা লিখলাম, এখন আমাদের বডিটা লিখতে হবে। আমাদের মাথাটা হয়ে গেল, এখন আমাদের বডিটা লিখতে হবে। আমরা বডিটা কিভাবে করব, তো আমি তো এখানে একটা সোজা দাগ দিয়ে দিয়েছি, এই দাগটা হচ্ছে এই দাগটা। তো এখানে আমাদের নুক্তা আছে কয় নুক্তা, এটা আমাদের দেখতে হবে। 1 2 3 4 5 6, 6 নুক্তা আছে। তাহলে সিম্পল আমাদেরকেও এখানে 6 নুক্তা দিয়ে নিতে হবে। দেখেন এখান থেকে 1 2 3 4 5 6 নুক্তা। আসলেও ঘাবড়ানোর কিছু নাই, পারবেন না একটা সময় পেরে যাবেন। আস্তে 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 মেহনত করতে হবে, মেহনত করলেই পারবেন। একটা 10 বার 20 বার 30 বার লিখতে 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 ইনশাল্লাহ আস্তে ধীরে হয়ে যাবে। তো আমাদের এখানে নুক্তা কমপ্লিট। দেখেন নুক্তার থেকে এখানে একটা ছোট নুক্তা, আপনি ভাববেন এইটা কি, এই নুক্তাটা কিসের জন্য। আসলে নুক্তার পরিমাপ, একটা প্রতিটা লেখার একটা পরিমাপ আছে, পরিমাপ অনুসারে লিখলে লেখা সুন্দর হয়। তো এইখানে নুক্তাটা হয়েছে এই পেটের নুক্তা, মানে পেটটা কতটুকু হবে,
যদি আমি সরাসরি এইভাবে লিখে দিই তাহলে হলো না, একটা সৌন্দর্য আছে। এই জন্যেই তৃতীয় নুক্তার নিচে এই পেটের জায়গায় একটা নুক্তা হবে। এই যে আমি যেভাবে নুক্তা দিয়ে লিখছি, বাঁশকলম দিয়ে নুক্তা দেওয়া সহজ, দ্রুত হয়ে যায়। ঠিক আছে, বাঁশকলম ধরা আস্তে ধীরে শিখবেন, কিভাবে নুক্তা দেয় এটাও শিখাই দিব, সমস্যা নেই। বাঁশকলমের একটা মাপকাঠি থাকে, যার কারণে নুক্তাটা খুব সিম্পল, দ্রুত হয়ে যাচ্ছে। তো আপনি পেন্সিল দিয়ে লেখা শিখতে থাকেন, ইনশাল্লাহ যখন বাঁশকলম পাঠাবো তখন বাঁশকলম দিয়েও লেখা শিখবেন। এই হচ্ছে নুক্তার পরিমাপ। তো এখন আমাদের কি করণীয়? আমাদের কিন্তু বডির মাপটা হয়ে গেছে, এখন আমাদের এদিক দিয়ে একটা মার্জিন টানতে হবে। তো আমাদের বডিটা কিন্তু আসবে এদিক দিয়ে, আরেকটা মার্জিন আছে। এই বডিটা টান দেওয়ার পরে, বডিটা যখন এখান থেকে টান দিব তখন এখানে 1 নক্তা পরিমাণ আমার জায়গা লাগবে। এবং এই 1 নক্তার নিচে আমাকে আরেকটা মার্জিন টানতে হবে, এই 1.5 নক্তার নিচে। আর আমার মূল বডিটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে উঠবে। তো এটাই আমি দেখাচ্ছি, খুব লক্ষ্য করে দেখবেন। আমার একটা বা লিখতে দেখেন 10 মিনিট অথবা 15 মিনিট সময় লাগতেছে, আপনারা 2 মিনিটেই লিখে ফেলবেন, এরকম না। একটা বা লিখতে মিনিমাম সর্বনিম্ন আধা ঘন্টা সময় আপনাকে নিতে হবে, তাহলে আপনার লেখাটা সুন্দর হবে। এই যে যেখানে আমি থেমেছিলাম, 1.5 নক্তা থেকে আবার এই দিক দিয়ে গোল রাউন্ড করে আমাকে টান দিতে হবে। এই ঘরটার নিচে যেন না আসে। সেম এই পর্যন্ত আসবে। এই মাঝ বরাবর আসবে। তো বাঁশকলম দিয়েও সেম, আপনি এখান থেকে টান দিবেন। বাঁশকলম দিয়ে মূলত গ্লোসি পেপারে লিখতে হয়, গ্লোসি পেপারে লিখলে দ্রুত লেখা যায়। হ্যাঁ, দেওয়া যাবে, দিচ্ছি। তো এটা এসে এখান থেকে আমাদের ভেঙে তুলতে হবে। ধরেন আমি এখান থেকেই ভেঙে তুললাম, এই যে আমার বাটা হয়ে গেল। চেষ্টা করবেন পেন্সিল দিয়ে ট্রাই করার জন্য, ইনশাল্লাহ হয়ে যাবে। পেন্সিল দিয়ে ট্রাই করলেই হয়ে যাবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এভাবে যখন আপনি দাঁড় টানবেন, এখানে আপনার 1 নক্তা ফাঁকা থাকবে, এখানে 1 নক্তা ফাঁকা থাকবে। আর এই ভাটা এই মাথার তুলনায় হালকা একটু নিচা থাকবে। এই হচ্ছে আমাদের মূল একটা বা। তো
তো আমরা যদি ভাটা লিখতে পারি, আপনি আমাকে পেন্সিল দিয়ে অথবা যেভাবেই পারেন সেভাবে আপনি লিখে দেখাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আস্তে আস্তে সব বিস্তারিত আলোচনা করে শোনানো হবে, দেখানো হবে। ধৈর্য ধরে লিখতে হবে। ক্যালিগ্রাফি জিনিসটাই অনেক ধৈর্যের, অনেক ধৈর্য ধরে ক্যালিগ্রাফি শিখতে হবে ইনশাল্লাহ।